নির্বাচন ঘিরে উত্তপ্ত উপকূলীয় পটুয়াখালী ৩ সংসদীয় আসন। নির্বাচনের মাঠ দখলে হামলা, পাল্টা হামলা আর সংঘর্ষ ঘটছে প্রায়শই। কয়েক দফা ভাঙচুর করা হয়েছে আলোচিত দুই প্রার্থী নুরুল হক এবং হাসান মামুনের নির্বাচনী অফিস। প্রার্থীর এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ সাধারণ ভোটাররা। তবে প্রার্থীরা দোষারোপ করছেন একে অপরকে। এটি পটুয়াখালীর চর বোরহান ইউনিয়নের চিত্র। ২৬ তারিখ রাতে মিছিল করা নিয়ে সংঘর্ষে জড়ায় বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকরা। পরদিনই গলাচিপার বকুলবাড়িয়ায় পাল্টাপাল্টি স্লোগান দেয়া নিয়ে ফের সংঘর্ষ হয় দুপক্ষের। ভাঙচুর করা হয় নির্বাচনী অফিস। সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। সভা সমাবেশ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন নূর ও মামুন। তবে এ অবস্থায় যাদের মন জয় করতে এত আয়োজন, সে সাধারণ ভোটাররা ক্ষুব্ধ প্রার্থীদের এমন আচরণে। এটা ভালো লাগেনি। একে স্বর্ণপতি না থাকে তাহলে রাজনীতি করার সাথে না করা ভালো। এগুলো খারাপ তো, এগুলো তো আগের মতন ফেসিসের মতন হয়ে যায় না, মারামারি ভিডিও হইলে। স্বতন্ত্র প্রার্থী মামুনের অভিযোগ, তাকে বিতর্কিত করার চেষ্টা চলছে। আর নূর বলছেন, জোটের প্রার্থী হলেও পাশে নেই স্থানীয় বিএনপির কেউ। সহিংসতার দায় চাপাচ্ছেন একে অপরের বিরুদ্ধে। জোট সমর্থিত যে প্রার্থী, তার হুমকিতে অনেকে এবং অর্থনৈতিক স্বার্থে অনেককে তাকে সে কিনে নিয়েছে। কার্যত আদর্শগত দিক থেকে বা নীতিগতভাবে তার সাথে কেউই নেই। যারা আছে তারা সুবিধাবাদী, তারা গলাচিপা দশমিনার মূল রাজনীতির সাথে তাদের জড়িত নয়। মনোনয়ন দাখিলের পর থেকেই এই গলাচিপা দশমিনায় যিনি বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন, তিনি এবং তার নেতা কর্মীরা, বিশেষ করে তার সাথে যারা কাজ করে, প্রতিনিয়তই আক্রমণাত্মক বক্তব্যের মাধ্যমে এলাকায় একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে। এর বাইরে পটুয়াখালী ৩ আসনে জোর নির্বাচনী প্রচারণায় নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন জামায়াত জোটের প্রার্থী মোহাম্মদ শাহ আলম এবং ইসলামী আন্দোলনের মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। এখন অপেক্ষা, সংঘর্ষ সহিংসতা কাটিয়ে ভোটের মাঠে জনতার রায় যায় কার পক্ষে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।